মাননীয় প্রধান উপদেষ্টা যেমন লঞ্চিংয়ের সময় ওনার বক্তৃতায় বলেছেন জুলাই পুনরুত্থানের কথা, এবং পুনরুত্থান বলতে আসলে উনি কী বুঝিয়েছেন? উনি বুঝিয়েছেন যে জুলাই আমাদের সবার মধ্যেই ছিল। জুলাই মাস এসে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে জুলাইকে আবার জাগিয়ে তুলতে হবে। জাগিয়ে তোলার অর্থ হচ্ছে জুলাই ঐক্য। আমরা যেরকম 2024-এ এক হয়েছিলাম, আবার এক হওয়া, এবং সেই ঐক্যের জন্য একটা দিন ঘোষণা করেছে। আপনারা জানেন যে অগাস্টের 5 তারিখ মানে জুলাই 36, সেটা হচ্ছে আমাদের জুলাই গণ অভ্যুত্থান দিবস, এবং ওই দিবসে সবচেয়ে বড় অনুষ্ঠানটা হবে। এছাড়া আরেকটা বিশেষ দিবস ঘোষণা করা হয়েছে, আপনারা জানেন 16ই জুলাই, জুলাই শহীদ দিবস, যেদিন থেকে শহীদ হওয়া শুরু হলো আবু সাইদ, ওয়াসিম, শান্ত, ওমর ফারুক এবং এরা প্রত্যেকেই। এই 2 দিনের বাইরেও জুলাইয়ের 14 থেকে আমাদের মেজর ইভেন্ট কিক অফ করছে। জুলাই 14 হচ্ছে জুলাই উমেন্স ডে। এটা শুরু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে, কিন্তু আমরা পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গাতে আমরা অনুষ্ঠানের আয়োজন করছি আমাদের উদ্যোগে। 18 তারিখ হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে, 21 তারিখ মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে। এছাড়া আমাদের যে রেমিটেন্স যোদ্ধা আছেন যারা প্রবাসী, তারা, দিনমজুর, রিক্সাওয়ালা, ডাক্তার, নার্স, শিক্ষক প্রত্যেকেই আমাদের এই পুরো কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত। আপনারা ক্যালেন্ডারটা হয়তো আজকে বিকালের মধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে লঞ্চ করা হবে, তখন আপনারা পেয়ে যাবেন। আপনার কিউআর কোডটা স্ক্যান করলেই পুরো মাসের প্রোগ্রামের তালিকা দেখতে পাবেন। আমরা সবাইকে আহ্বান জানাই, আপনারা যেমন প্রধান উপদেষ্টা মহোদয় আহ্বান জানিয়েছেন এই অনুষ্ঠানগুলোতে যোগ দেওয়ার জন্য, কিন্তু পাশাপাশি আর যত অনুষ্ঠান হচ্ছে সরকারের উদ্যোগের বাইরেও সকল রাজনৈতিক দল, স্টেক হোল্ডার্স, স্কুল, কলেজ সবার আয়োজনে সবাই সকলের অনুষ্ঠানে অংশগ্রহণ